আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কত্ত বড় একটা ইলিশ মাছ নিয়ে আসছি। আর এটা ছিল ঈদের আগের দিনের ব্লগ। তো আমি ঈদের দিন মা গেস্টদের জন্য রান্না করার জন্য এই ইলিশ মাছটা নিয়ে আসছি। আর এই ইলিশ মাছ যে আনার পরে যে প্যারাতে পড়লাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার লাইফে ফার্স্ট টাইম আমি এভাবে মাছ কাটা, কিভাবে মাছ কাটলাম সবকিছু বলবো। আর এখন ডিটেলসে বলতেছি। আমি আমার বিয়ে পরে আমেরিকাতে চলে আসলাম। আর আমার মায়ের বাসায় থাকতো, আমি কখনো মাছ টাছ কাটিনি। আম্মাই সবসময় রান্না বান্না বা কাটাকুটা করতো। দেখতাম আমার আম্মা খুব সুন্দর করে মেশিনের মতো মাছ কাটে। যখন বিয়ে হয়েছে এখানে চলে আসলাম। এখানে তো মাছ, মাংস, মুরগি সবকিছুই তো গ্রোসারিতে হেরা মেশিন দিয়ে কেটে দেয়। আমার ব্লগে আমি দেখিয়েছি কিভাবে হেরা বিদেশি মাছ মাংস কাটা হয়, কোন মেশিনগুলো দিয়ে এত সুন্দর করে করে। তো ঈদের দিন হলো কি, ঈদের আগের দিন অনেক ব্যস্ত ছিল গ্রোসারিগুলো, এক একটা লাইন অনেক বড় ছিল। আর সেই লাইনে দাঁড়িয়ে থাকতে আমার টাইম ছিল না। তো আমি কি করছি, মাছটা নিয়ে আসছি। আর চিন্তা করছি মাছ কাটার তো ইজি, আর আমার কাটতে সমস্যা হবে না, আমি বাসায় গিয়ে কাটবো। তো নিয়ে আসলাম আর এটাকে আমি ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ বাইরে রাখলাম। যখন একটু আইসটা ছাড়লো তারপর আমি এখন কাটা স্টার্ট করলাম। তো ফার্স্টে দেখলেন আমি দোকানদারদের মতো আছে মাছের যে আঁশটা থাকে সে আঁশ সহ কিন্তু কাটতে গেছি, কোনো প্রকার ছুরি বসানো যায় না। তো পরে কি করলাম, আমি আবার আঁশগুলোকে ছাড়ালাম। মাছটার ভিতরে অনেক সুন্দর ডিম ছিল অনেকগুলো। আঁশটা ছাড়ানোর পরে দেখতেছেন আমার যুদ্ধ এই মাছের সাথে। আর এই ইলিশ মাছের তো কি বলে পাশে দিয়ে কাটা কম থাকে, কিন্তু যে কাটাগুলো থাকে এগুলো অনেক দাঁত থাকে। যেহেতু আমরা মাছ কেটে নিয়ে আসি যা শুধু খোসাটা মানে আঁশটা ছাড়ি আমরা পরে পানিতে ভিজিয়ে যখন আঁশ ছেড়ে দেয়। এখন তো পুরো রাস্তাটা মাছ আমার কাটতে হবে, আর এটাকে ধরে হাত পিছলাই যাচ্ছে। যেটা জীবনও করিনি সেটা এখন করতে গিয়ে আকুল হয়ে গেল। আর তাছাড়া একটা জিনিস শিখাই হলো, একদিক দিয়ে ভালো, কখনো তো মাছ মাংস কাটিনি, এখন সেটাই করতে হচ্ছে। মাছের বেলা আমি খুব অজ্ঞ ছিলাম। আমার তখন চিন্তা করতেছি আম্মা কি সুন্দর মেশিনের মতো কাটে মাশাল্লাহ। আর আমরা এখানে বিদেশে এসেই সব জিনিস তো অত্যাধুনিক মেশিনের দ্বারাই সবকিছু হয়। নিজে যখন করতে যাই তখন কিন্তু কিরকম প্যারায় পড়ি। আর দেশে তো সবাই বটি ইউজ করে, এখানে বটি ছিল না বিদায় আমি নাইফ দিয়ে সবকিছু করতে হয়। আর নাইফগুলো অনেক ধারালো ছিল, বাট আমার কি জোর ছিল না নাকি আমি মাছটা শক্ত ছিল আমার জানা নেই। আমি অনেক কষ্ট করে কাটতেছি, দেখতেছেন পাঁচটা একটা ছুরি দিয়ে তিনটা পিস করলাম। পরে যে এখন আর একটা ছুরি নিলাম, মানে আমার মনে হচ্ছে যে এই মাছ কাটতে গিয়ে লিটারালি আমার ছুরিগুলো তো অনেক দাঁত ছিল। মাছগুলো কাটতে গিয়ে আমার মনে হচ্ছে যে ছুরিতে কোনো দাঁড়ে নেই, আমার এই অবস্থা হয়ে গেছে। এখন আমি টায়ার্ড হয়ে গেছে, আমার হাত কেটে কি অবস্থা, মানে মাঝে যে পাশে দিয়ে যে কাঁটাগুলো ছিল এগুলোতে আমার হাতটা ছেড়ে অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক অনেক কষ্ট করে এখন আবার ঠান্ডা পানি দিয়ে হাতটা ধুয়ে তারপরে হলো যে আবার মাছগুলো কাটলাম। দেখতেছে মাছগুলো সাইজ সুন্দর করে কাটছি, বাট কষ্ট হয়েছে অনেক। আর মাছগুলো একটু নরম হয়ে গেছিল, যেহেতু আমি যদি আরো একটু নরম হওয়া অবস্থায় মানে আইস থাকা না থাকা অবস্থা কাটতাম তাহলে মাছের অবস্থা খারাপ হয়ে যেত। তো আইস থাকার কারণে মাছগুলো আস্ত রয়ে গেছে, যাক ভাগ্যিস মাছগুলো বেঁচে গেছে। আর আমার গেস্টদের সামনে লজ্জা পেতে হয় না, নাহলে তো মাছগুলো ভেঙে টেঙ্গে কি অবস্থা হয়ে গেল। এখন আবার আবার পাশ ছুরিটা নিলাম, নিয়ে এখন আবার কাটা শুরু করলাম। দেখতেছি যুদ্ধ করতেছে, আজকে আমি যুদ্ধ জয়ী হবে মাছ কেটে। আর আমার জামাই তো কি বকা, এই মাছ দোকান থেকে কেটে নিয়ে আসি না কেন, কিন্তু জামাই তো বুঝাইতে পারিনি যে এত বড় লাইন, তার মধ্যে জ্যাকসন হাইটে ঈদের আগের দিন তো পার্কিং পাওয়া মানে খুবই মুশকিল। পার্কিং ছিল না, আমি আয়না বাবা গাড়িতে ঘোরাঘুরা করতেছে, পার্কিং পাচ্ছে না, এদিক দিয়ে আমি একা একা সবগুলো বাজার করলাম। যাক ফাইনালি দেখতেছেন আমি মাছগুলো একদম সুন্দর করে কেটে কুটে নিলাম, সাকসেস হলাম। এখানে এই যে দেখতেছেন এখনো যে আইস আছে, মাছগুলো একটার সাথে একটা লেগে গেছে। আর মাছগুলোর সাইজ দেখেন আমি একদম দোকানদারদের মতোই পাচ্ছি, যদিও কষ্ট হয়েছে। যাক ফাইনালি আমি করতে পারছি। আপনাদের সাথে আমার ফার্স্ট টাইম মাছ কাটা শেয়ার করলাম ইলিশ মাছ। এখন আমি এই মাছগুলো দিয়ে বেগুন দিয়ে ঝোল রান্না করবো, যদিও আমি মাথাটা নেব না, মাথাটা আমি পরে অন্য তরকারির সাথে ইউজ করবো। আর লেজটা এই কারণে এই দুইটা জিনিস কেটে নিই। আর বাকি মাঝখানে যে অংশটা ছিল ডিম সহ আমি
ওই জিনিসটাই কাটছি। তো আমি আজকে এই ডিম দিয়ে, ইলিশ মাছের ডিম দিয়ে, ইলিশ মাছ দিয়ে একদম মাখা মাখা করে একটা বেগুনের তরকারি রান্না করব। সেটার মধ্যে আমি এখানে দিয়ে দিছি পেঁয়াজ, তেল, লবণ, রেগুলার যে আমরা মশলাগুলো ইউজ করি, হলুদ, মরিচ, তারপর ধনিয়া, জিরা গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে মাছগুলোকে একদম ঢাকনা ছাড়া আমি কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে বেগুন দিয়ে দিলাম। চিকন চিকন যে বেগুনগুলো আছে কালো কালো, এই বেগুনগুলো দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে না যে মজা। তো আমি সেই বেগুনগুলো যখন মাছগুলো কষিয়ে আসছে তখন মাছগুলোকে আমি আস্তে উঠিয়ে ফেলাই, জলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম। তারপরে বেগুনগুলো কষিয়ে আমি এখন মাছগুলো আস্তে আস্তে করে উপরে বসিয়ে দিচ্ছি। একদম নাড়াচাড়া করা যাবে না, তাহলে একদম আস্তে আস্তে থাকবে। দেন আমি একটু পানি দিয়ে দিব বাটিটা ধুয়ে। তাহলে আর আমি কোনো পানি ইউজ করিনি বেগুনের পানিতে। বেগুনটা হচ্ছে আমি সব সময় যে তরকারি রান্না করি, মাছ মাংস যেটাই করি না কেন, মুরগি, আমি ফার্স্টে তাদের নিজস্ব যে পানিটা বের হয় সেই পানিতে রান্না করি, পরে একটু পানি অ্যাড করি। এতে করে সব তরকারির স্বাদ বের হয়। তো এই যে আমি ধনিয়া পাতা বাগার টাগার দিয়ে দিলাম, দিয়ে আমার মাছটা রেডি হয়ে গেল। আমি একটা বক্সে নিয়ে নিলাম পাতিল থেকে। আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমার মতো কে কে মাছ কাটতে পারেন না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি সব আপুরা মাছ কাটতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।